দুই একজন উপদেষ্টা ছাড়া বাকি কেউই আসলে স্পিরিটটিকে ধারণ করে, যেটি আমরা চেয়েছিলাম যে তারা আসলে তড়িৎ গতিতে নানান কাজ করবে। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে তারা কচ্ছপের গতিতে আগাচ্ছেন। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেক প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার একটি জায়গা, এবং সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের পাহাড় সম প্রত্যাশা ছিল। কিন্তু সেই জায়গায় প্রত্যাশা অনুযায়ী তাদের যে কর্মকাণ্ড কিংবা তাদের যেই প্রতিদিনের যেই অ্যাক্টিভিটিস সেগুলো আমাদেরকে হতাশ করেছে। আমরা তাদের কাছে সংস্কার কাজ থেকে শুরু করে জাতীয় যতগুলো উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে নানান বিষয় যতখানি তাদের কাছে প্রত্যাশা করেছিলাম, সেই জায়গায় আসলে হতাশা এবং ব্যর্থতার পরিচয় তারা দিয়েছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। তবে বিশেষ করে আমরা তাদের কাছে চেয়েছিলাম যে একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে সকল সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলোকে যেন প্রাধান্য দিয়ে তারা কাজগুলো করে থাকেন, এবং একই সাথে আপনার যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সেই পরিবারগুলোকে স্বাবলম্বী করা, আহত হয়ে যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। সেই জায়গায় আমরা দেখলাম যে গত 1-2 দিন আগে আমরা যেটি দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখনও পর্যন্ত আহতরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই জায়গায় আমি বলবো যে এই যে মূল স্টেক হোল্ডার যারা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে, তাদেরকে সুচিকিৎসা দিতে না পারা এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা। এবং একই সাথে যে কার্যক্রমগুলো করেছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে এই দেশের পরিস্থিতি আরও অনেকখানি ভঙ্গুর হতে পারত, সেই জায়গায় আমি মনে করি যে যতটুকু এই সরকার সেটিকে ট্যাকেল দিয়েছে প্রশংসার দাবিদার। তবে প্রত্যাশারও অনেক বেশি ছিল। এবং এই যে রমজান আসতেছে, ঈদ আসতেছে, সেই জায়গায় আমি মনে করি যে যেন দ্রব্যমূল্যের দামটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলে আমার মনে হয় যে জনগণের যে জনরস সেটি অনেকাংশে কমে আসবে। এবং একই সাথে আমরা যেই আন্দোলনের নগরী হিসেবে ঢাকাকে দেখছি, এটি আমাদেরকে ব্যথিত করে। এবং এই সরকার এই যে আজকের দিনের এই পরিস্থিতি এবং নানান জায়গায় যে রাস্তা অবরোধ করে যে আন্দোলন, এই আন্দোলনের দায়ভারও কিন্তু এই সরকার এড়াতে পারেন না। এবং আমার কাছে মনে হয় যে এই যে নানান বিষয়গুলোকে আসলে আরও জোরালোভাবে যদি ট্যাকেল দিতে পারতেন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমরা দেখি যে নানান জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ঘুমের ঘটনা ঘটছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, এগুলো খুবই অ্যালার্মিং। আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে চেয়েছিলাম যে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো নিয়ে সে নিরাপদভাবে বেঁচে থাকবেন, সেই অধিকারগুলো আমার মনে হয় যে ক্ষুণ্ণ হচ্ছে। এবং একই সাথে এটির সাথে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ইমেজ ক্রাইসিস সেটি দিন দিন সামনে চলে আসছে। এবং আগামী দিনে কতখানি এই সরকার আসলে সক্ষমতার সাথে টিকে থাকবেন সেই জায়গায় একটি প্রশ্ন আসছে। এবং একই সাথে যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তারা কতটুকু যে স্ব মন্ত্রণালয়কে তারা কতটুকু ধারণ করেন, কিংবা জুলাই স্পিরিটকে ধারণ করে কতটুকু জন আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারছেন, সেই জায়গায় অনেকগুলো প্রশ্ন এসে গিয়েছে। এবং আমার মনে হয়েছে সামগ্রিকভাবে 2-1 উপদেষ্টা ছাড়া বাকি কেউই আসলে স্পিরিটটিকে ধারণ করে, যেটি আমরা চেয়েছিলাম যে তারা আসলে তড়িৎ গতিতে নানান কাজ করবেন, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে তারা কচ্ছপের গতিতে আগাচ্ছেন।